আজকের পর্বটা শুরু হতেই একটা অস্বস্তিকর নীরবতা বুকের ভেতর ঢুকে পড়ে। হাসপাতালে সাদা আলো, থমথমে করিডোর আর সবার মুখে জমে থাকা ভয়, সব মিলে স্পষ্ট একটা ইঙ্গিত দেয় আজ পরিণীতার কোনো সাধারণ গল্প বলতে আসেনি। পারুল আজ শুয়ে আছে মৃত্যুর সঙ্গে লড়াই করে, আর তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বুঝে গেছে এই মুহূর্তে একটা সিদ্ধান্তই সবকিছু বদলে দিতে পারে। ডাক্তারদের মুখে ভরসার কথা নেই, রায়ানের চোখে আছে আতঙ্ক আর না বলা হাজারটা কথা। সময় যেন থেমে গেছে, নিঃশ্বাসগুলো গুণা হচ্ছে। পারুল কি সত্যি বাঁচবে, নাকি ডাক্তারদের সিদ্ধান্তেই থমকে যাবে সব? চলুন আজকের পর্বের প্রতিটা মুহূর্ত ধরে ধীরে ধীরে পুরো পরিস্থিতিটা বুঝে নেওয়া যাক। আজকের পর্ব শুরু হতেই বোঝা যায় এটা কোনো সাধারণ এপিসোড নয়। পরিণীতা সিরিয়াল আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা নিঃশ্বাস ভারী। কোনো বাড়তি নাটক নেই, কোনো অপ্রয়োজনীয় সংলাপ নেই, কিন্তু তবুও প্রতিটা দৃশ্য বুকের ভেতর চাপ তৈরি করে। হাসপাতালের পরিবেশ আজকের পর্বের মূল মঞ্চ। সাদা আলো, নিস্তব্ধ করিডোর আর সেই চেনা অস্বস্তিকর নীরবতা, যেটা দেখলেই দর্শক বুঝে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। পারুলকে আজ যেভাবে দেখানো হয় সেটা দর্শকদের জন্য সবচেয়ে ধাক্কা। এতদিন যে মেয়েটাকে শক্ত, আত্মমর্যাদাশীল আর নীরব সহ্যের প্রতীক হিসেবে দেখা গেছে, আজ সে সম্পূর্ণ নিস্তেজ। তার চোখে সেই পরিচিত দৃঢ়তা নেই, শরীর যেন হাল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় পরিবারের সদস্যদের মুখে কোনো কথা নেই। সবাই অপেক্ষা করছে, কিন্তু কেউ জানে না কিসের জন্য অপেক্ষা করছে। ডাক্তারদের চলাফেরা, ফাইল হাতে আলোচনা, সব মিলিয়ে স্পষ্ট একটা বার্তা দেয় পরিস্থিতি গুরুতর। রায়ানের উপস্থিতি আজ আলাদা হয়ে চোখে পড়ে। সে আগেও কঠিন পরিস্থিতিতে ছিল, কিন্তু আজকের রায়ান আলাদা। আজ সে শুধু একজন দায়িত্বশীল মানুষ নয়, আজ সে ভয় পাওয়া একজন মানুষ। পারুলের পাশে দাঁড়িয়ে সে বারবার তাকাচ্ছে। এই তাকানোর ভেতরে আছে অপরাধবোধ। এতদিন সে ভেবেছে সময় আছে, আজ সে বুঝতে পারছে সময় কখনো মানুষের হিসাব মেনে চলে না। আজকের পর্বে সংলাপের চেয়ে চোখের ভাষা বেশি শক্তিশালী। রায়ানের চোখে আতঙ্ক, অসহায়তা আর না বলা কথার চাপ, সব একসাথে। পরিবারের অন্য সদস্যদের অবস্থাও আলাদা করে দেখানো হয়। কেউ চুপচাপ প্রার্থনা করছে, কেউ চোখের জল লুকোচ্ছে। আজ এখানে কেউ শক্ত থাকার অভিনয় করছে না। ডাক্তার যখন সবাইকে আলাদা করে কথা বলার জন্য ডাকে, তখন পর্বের টোন আরও ভারী হয়ে ওঠে। এখানে কোনো স্পষ্ট সিদ্ধান্ত বলা হয় না, কিন্তু ডাক্তারের মুখের ভঙ্গি থেকে বোঝা যায় ঝুঁকি আছে। এই জায়গাতেই আজকের পর্ব থমকে যায়। ডাক্তারদের সিদ্ধান্তের জন্য পুরো পরিবারের উপর একটা অদৃশ্য বোঝা চাপিয়ে দেয়। পারুল কি বাঁচবে, এই প্রশ্নটাই আজকের পর্বের কেন্দ্রবিন্দু। কিন্তু সিরিয়াল এখানেই সবচেয়ে বুদ্ধিমান কাজটা করে, সরাসরি উত্তর দেয় না। আজকের পর্ব আমাদের শেখায় ভয় কেমন করে মানুষকে বদলে দেয়। রায়ান আজ প্রথমবার বুঝতে শুরু করেছে তার নীরবতা আসলে কতটা বড় সমস্যা ছিল। পারুলের হাত ধরার দৃশ্যটা আজ আবার দেখানো হয়। এই হাত ধরা কোনো রোমান্টিক দৃশ্য নয়, এটা হারানোর ভয়। আজকের পর্বে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, যেখানে বোঝা যায় পরিবারের সবাই বুঝতে শুরু করেছে এই পরিস্থিতির পর কিছুই আগের মতো থাকবে না। প্রমোর ইঙ্গিত অনুযায়ী আগামী পর্বগুলোতে ডাক্তারদের সিদ্ধান্তই গল্পের মোড় ঘুরিয়ে দিবে। এখানে শুধু চিকিৎসার প্রশ্ন নেই, এখানে সম্পর্কের ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে গেছে। পারুল যদি বেঁচে যায়, তাহলে সে আর আগের পারুল থাকবে না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ বদলে যায়। এই সত্যটাই সিরিয়াল ধীরে ধীরে তৈরি করছে। রায়ানও বদলাবে। আজ সে প্রথমবার অনুভব করছে ভালোবাসা শুধু দায়িত্বে টিকে না, প্রকাশ করা দরকার। আজকের পর্ব এখানেই থামে, কোনো উত্তর না দিয়ে। কিন্তু এই থেমে যাওয়া দর্শককে আটকে রাখে। পরিণীতা যেমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে গল্প শুধু ঘটনা নয়, মানুষের সিদ্ধান্তের গল্প। আজকের পর্ব আমাদের একটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, পারুল কি সত্যি বাঁচবে, নাকি ডাক্তারদের সিদ্ধান্তেই বদলে যাবে সবকিছু? আপনাদের কি মনে হয় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে পারুল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমনই প্রতিদিন আপডেট, বিশ্লেষণ আর আবেগঘন রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।